হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ফাইনালি 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগের অনলাইনে ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে তোমরা প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে অনলাইনে আবেদন করে নিয়েছো। কিন্তু যারা এখনও পর্যন্ত আবেদন করোনি, তোমাদের জন্য আজকে আমি কিন্তু এই ভিডিওতে সিলেকশন পাওয়ার কয়েকটা গোপন উপায় কিন্তু শেয়ার করব। মানে কয়েকটা ট্রিক্স তোমাদেরকে আজকে জানিয়ে দেব, যেই ট্রিক্সগুলো ফলো করলে তোমরা কিন্তু কম পার্সেন্টেজেও জিডিএসে কিন্তু সিলেকশন নিতে পারো। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এরকমই কোনো জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, ফাইনালি 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের কিন্তু ফর্ম আবেদন শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু অনেকেই ফর্মটা আবেদন করে নিয়েছো বা অনেকেই এখনও পর্যন্ত আবেদন করোনি। তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি কিন্তু কম পার্সেন্টেজেও তোমরা কিভাবে সিলেকশনটা নিতে পারবে সেই নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। কম পার্সেন্টেজেও তোমরা কিন্তু সিলেকশনটা কিভাবে পাবে তার কিন্তু কয়েকটা গোপন উপায় কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে কয়েকটা ট্রিক্স তোমাদেরকে আজকে জানিয়ে দেব, যেই ট্রিক্সগুলো ফলো করে তোমরা কিন্তু কম পার্সেন্টেজেও জিডিএসে কিন্তু সিলেকশনটা নিতে পারো। কারণ এরকমটা তোমরা গত কয়েকবার রিক্রুটমেন্টে দেখেছো, যেখানে 50% এবং 60% যোগ্যতার ক্যান্ডিডেটরাও চাকরিতে সিলেকশন পেয়ে গেল, কিন্তু 90% ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু সিলেকশন পেলো না। এরকমটা অনেকবারই হয়েছে। কি কারণে হয়েছে এই কারণটাই আজকে আমি তোমাদেরকে একটু বলে দেব, যাতে এই জিনিসগুলো ফলো করে তোমরা কম পার্সেন্টেজে তোমাদের সিলেকশন চান্স আরও অনেকটা বাড়িয়ে তুলতে পারো। তো তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই তোমরা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। কারণ তোমাদের জন্য, বিশেষ করে যারা জিডিএস এর জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে, তাই তোমরা ভিডিওটা পুরো কমপ্লিট দেখো। তোমাদের জন্য আজকে বিশেষ কয়েকটা ট্রিক্স বা উপায় তোমাদের জন্য আমি কিন্তু নিয়ে এসেছি। দেখো, সর্বপ্রথম আগে বলে রাখি, যারা জিডিএস এ ফর্মটা আবেদন করবে তোমাদের কিন্তু টোটাল শূন্যপদ 21,413 এবং ফর্ম আবেদন তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। সেই নিয়ে কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়ে এক্সপ্লেন করে দিয়েছি এবং আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। তো তোমরা কিন্তু এক্ষুনি গিয়ে ভিডিওটা দেখে নেবে। আর তোমাদের জিডিএস এর ফর্মটা আবেদন করার লাস্ট ডেট আছে 3/3/2025, অর্থাৎ 2025 সালের মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত। এবার বলে রাখি, দেখো, সর্বপ্রথম যে উপায় সেটা হচ্ছে তোমরা তোমাদের সিলেকশনের চান্স কিন্তু এক ধাপ আরও বাড়িয়ে দিতে পারো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পোস্ট প্রিফারেন্স। তোমরা সকলেই জানো জিডিএস এ 3 প্রকারের পোস্ট আছে না, কি কি? 1 নম্বর হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, 2 নম্বর হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর 3 নম্বর হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক। এবিপিএম আর জিডিএস এই দুটোকে একই রকম পোস্ট বলতে পারো। তো এই 3 প্রকারের তোমাদের পোস্ট আছে। এবার তোমরা যখন অনলাইনে ফর্মটা আবেদন করতে যাবে, সেখানে দেখবে তোমাদেরকে সার্কেলের পর ডিভিশন চুজ করতে বলা হবে। অবভিয়াসলি তোমরা সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে চুজ করবে। এবার যখন ডিভিশন চুজ করতে যাবে, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জিডিএসের যে আলাদা আলাদা ডিভিশন, সমস্ত ডিভিশনের নাম চলে আসবে। এবার দেখবে প্রচুর ডিভিশন আছে, সেখানে ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু দেখতে পাবে এবং ডিভিশনে ক্লিক করে যখন ভিউ পোস্টে ক্লিক করবে, তখন পুরো চার্টটা তোমাদের সামনে চলে আসবে নিচে। এবারে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে, যে সিরিয়াল নাম্বার লাস্ট যেটা থাকবে জানবে সেটাই হচ্ছে সেই ডিভিশনের লাস্ট শূন্যপদ। কোনোটাতে আছে তোমাদের 47, কোনোটাতে 41, কোনোটাতে 26, এরকম করে আছে। সব থেকে বেশি এইবার 2025 সালে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মুর্শিদাবাদ ডিভিশনের শূন্যপদ পুরো 100টা, সব থেকে বেশি। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের বারুইপুর ডিভিশন, যেখানে 93-এর মতো শূন্যপদ আছে। বারুইপুর ডিভিশন, তো তোমরা চেষ্টা করবে সবসময় যেই ডিভিশনে বেশি করে শূন্যপদ আছে সেটাকে চুজ করতে। আবার দেখো, এই জিনিসটা আবার একসময় ভুল প্রমাণ হয়ে যায়। কেমন করে? সর্বপ্রথম বলে রাখি, যদি তোমরা বেশি সংখ্যায় ডিভিশন চুজ করো, সেখানে কি হয়, পোস্ট প্রিফারেন্সের অনেক অপশন পেয়ে যাও। কীরকম? যখন তুমি মুর্শিদাবাদ ডিভিশনটা চুজ করলে, সেখানে যে 100টা পোস্ট আছে, তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী যতগুলো পোস্ট আছে সবেতেই কিন্তু প্রিফারেন্স দিতে পারবে। ধরো তুমি ইউআর ক্যাটাগরিতে তুমি কিন্তু দেখবে বিপিএম, এবিপিএম আর জিডিএস এর যা আছে পোস্ট মুর্শিদাবাদ বা তুমি যে ডিভিশনটা সিলেক্ট করবে সব কিন্তু তুমি আগে দিয়ে দেবে, ঠিক আছে? এবার প্রথমে তুমি কোন পোস্ট প্রিফারেন্সটা দেবে এটা একটু ভালো করে বোঝো। যদি তোমার নাম্বার 90% প্লাস হয়, যদি তোমার নাম্বার 90%-এর প্লাস মানে 90%-এর উপরে যদি হয় বা 90% হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা পোস্ট প্রিফারেন্সে কি দেবে? প্রথমে দেবে বিপিএম, এবং বিপিএম হচ্ছে একটা ভালো পোস্ট, এর স্যালারিও বেশি। প্রথমে তোমরা বিপিএম, তারপরে এবিপিএম, তারপর জিডিএস, এই অনুযায়ী তোমরা সমস্ত বক্সগুলোতে কিন্তু
কিন্তু এক এক করে পোস্ট প্রিফারেন্স দিয়ে যাবে। যদি তোমার নাম্বার 90% নিচে হয়, ধরো তোমার পার্সেন্টেজ আছে 85%, মানে 90%-এর কম, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, 90%-এর কম যাদের নাম্বার আছে তোমরা কিন্তু এক নাম্বারে কখনোই বিপিএমকে রাখবে না। কেন রাখবে না সেটাও বলে দিচ্ছি। দেখো, বিপিএম হচ্ছে একটা বড় পোস্ট, ঠিক আছে, এবিপিএম আর জিডিএস এর তুলনায় এর স্যালারি বেশি। সবাই কি করবে, এই পোস্টটাকে আগে চুজ করবে। তো সেই ক্ষেত্রে কি হয়, যাদের বেশি নাম্বার আছে তারাই কিন্তু এই পোস্টগুলো আগে পেয়ে যায়। সেই কারণেই বললাম, যদি তোমাদের 90%-এর উপর নাম্বার থাকে তবেই তোমরা বিপিএম পোস্টটাকে কিন্তু প্রথম পোস্টে প্রিফারেন্স দেবে। যদি তোমাদের 90%-এর কম নাম্বার থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমে চুজ করতে হবে জিডিএস বা এবিপিএম, এই দুটির মধ্যে যে কোনো একটাকে তোমরা প্রথম চুজ করবে। তোমাদেরকে বলে দিলাম, এটা কিন্তু মনে রাখো, যদি 90%-এর বেশি নাম্বার থাকে প্রথমে তোমরা বিপিএমগুলোকে পোস্ট প্রিফারেন্সে দেবে, তারপরে এবিপিএম। আর যদি তোমার 90%-এর কম নাম্বার থাকে তাহলে তোমরা এবিপিএম বা জিডিএস এইগুলোকে তোমরা চুজ করবে, তারপরে বিপিএম। তো আশা করি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এইবার বলে রাখি, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট প্রিফারেন্স কীরকম। ধরো তুমি ইউআর ক্যাটাগরি, তোমার ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ক্যাটাগরিতে পোস্ট প্রিফারেন্স দেওয়া যাবে না। যদি তোমার ক্যাটাগরি ইউআর হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউআরে যতগুলো ম্যাক্সিমাম যতগুলো পোস্ট প্রিফারেন্স দিতে পারবে ততগুলোই দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যতগুলো ইচ্ছে ততগুলোই দিয়ে যাবে। কিন্তু তোমরা যদি এসসি এসটি বা ওবিসি হও সেই ক্ষেত্রে কি করবে, ধরো তুমি ওবিসি ক্যান্ডিডেট বা এসসি বা এসটি, তোমাদের কাস্টের বা তোমাদের ক্যাটাগরিতে যেই তোমাদের পোস্টগুলো আছে সেগুলোকে প্রিফারেন্স দেবে। তারপর কি করবে, তোমরা ইউআরটাকেও দিয়ে দেবে। ওবিসি যদি হও তোমরা ইউআরটাও দেবে। এসসি এসটি তোমরাও কি করবে, তোমাদের কাস্টেরটাকে দিয়ে তারপর তোমরা ইউআরটাও দিয়ে দেবে। ইউআরের অর্থই হলো আনরিজার্ভড, এটাকে যে কেউ রিজার্ভে নিতে পারে। এই সিটটা কারোর জন্য রিজার্ভ নয়, এটা সবার জন্য, যে চায় সে নিতে পারে, ঠিক আছে। তো এখানে তোমরা তোমাদের ক্যাটাগরিতে দেওয়ার পর ইউআরের ক্ষেত্র যদি দাও তাহলে কি হলো, যদি তোমাদের ক্যাটাগরিতে তোমার যদি সিলেকশন না হয় ইউআরের ক্ষেত্রেও কিন্তু তোমার চান্স থেকে যাবে। সেখানে যদি ইউআরে তুমি সিলেকশন পেয়ে যাও তখনই কিন্তু তোমাকে একটি সার্টিফিকেট চাওয়া হবে না, কিছুই না, ইউআরে সিলেকশন হয়ে যাবে। কিন্তু ইউআরে সিলেকশন হলেও তুমি সেই একই জায়গায় চাকরি করবে, একই স্যালারি পাবে, ঠিক আছে। এটাতে কি হয়, তোমার চান্স আরও বেড়ে যায়। এই কারণে বলছি নিজেদের ক্যাটাগরিগুলো দেবে, তারপর ইউআরেরগুলোও দিয়ে দেবে। আর যারা ইউআর তারা ইউআর ছাড়া কিন্তু আর কিছু দিতে পারবে না, ঠিক আছে, শুধু তোমরা ইউআরটাই দেবে। আশা করি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। পোস্ট প্রিফারেন্সের ব্যাপারটা এবার বলে রাখি। দেখো, সঠিক সার্কেলটা কিভাবে নির্বাচন করবে বা সঠিক ডিভিশনটা কিভাবে নির্বাচনটা করবে। দেখো, সঠিক ডিভিশন শুধুমাত্র ভ্যাকেন্সি থেকে কখনোই নির্বাচন করা হয় না। যেখানে ভ্যাকেন্সি বেশি আছে সেখানে সিলেকশন হবে এমনটাই কিন্তু একদমই নয়, কারণ সিলেকশনটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। কীরকম, ধরো এখানে একটা পোস্ট অফিস আছে, যেখানে শূন্যপদ ধরো মাত্র 5টি শূন্যপদ আছে। এখানে যারা আবেদন করেছে তাদের পার্সেন্টেজ অনেক কম, ঠিক আছে, গড়ে তাদের 80% নাম্বার আছে। কিন্তু ধরো এখানে আরেকটি ডিভিশন যার এখানে শূন্যপদ আছে কত বলতে পারো না, ধরো 50টা শূন্যপদ আছে। এখানে বেশি শূন্যপদ, তাই এখানে সবাই আবেদন করছে, 90% বা 95% এরকম আবেদন করছে। সেই ক্ষেত্রে কি হয়, 95% যারা আছে সেই পাবে, যার এখানে 90% আছে বা এর নিচে আছে তারা পাবে না। আর এখানে কারা আবেদন করছে, 80%টা এখানে আবেদন করছে, তারা কিন্তু পেয়ে যাবে সিলেকশনটা। ব্যাপারটা কেমন হলো, এখানে যারা 80% আছে তারা কিন্তু চাকরি পেয়ে গেল, কিন্তু ওখানে যারা 90% আছে সে কিন্তু চাকরিটা পেলো না। এইরকমই ব্যাপারটা হয়। তো তোমাদের কোন ডিভিশনে কোন পার্সেন্টেজে গড়ে তোমাদের ক্যান্ডিডেট আবেদন করছে এর উপর ডিপেন্ড করে কিন্তু সিলেকশনটা করানো হয়। যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে তোমরা চান্স পেয়ে যাবে এমনটা কিন্তু একদমই নয়, শুধুমাত্র সেখানে বেশি মানুষ চাকরি পায়, আবার সেখানে কিন্তু বেশি মানুষও আবেদন করে, এটাই কিন্তু দেখতে হবে, ঠিক আছে। যেখানে ভ্যাকেন্সি কম থাকে সেখানে কিন্তু কম ক্যান্ডিডেটরাই আবেদন করে, এটা কিন্তু মাথায় রাখবে। এই বিষয়গুলো তোমরা যদি ফলো করে আবেদন করার সময় আবেদন করো, দেখবে তোমাদের আগের থেকে 1% থেকে 2% হলেও কিন্তু সিলেকশনের চান্স কিন্তু একটু হলেও বেড়ে যাবে। তো আশা করছি তোমরা এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি বলো যে আমরা সঠিক ডিভিশনটা কোনটা সেটা নির্বাচন করতে পারছি না, এই নিয়ে একটা তোমাদের ভিডিও চাই, তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। তাহলে তোমাদের জন্য আমি সে রিলেটেড একটা ডিটেলসে ভিডিও বানিয়ে এক্সপ্লেন করে দেবো এবং আমি আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করে দেবো। তো সেই ভিডিওতে কিন্তু সমস্ত যে ডিভিশনগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেগুলো নিয়ে ডিটেলসে অ্যানালাইজ করে দেব এবং তোমাদেরকে জানিয়ে দেব কোন ক্যাটাগরির জন্য কোন পার্সেন্টেজের ক্যান্ডিডেটদের জন্য কোন ডিভিশনটা সঠিক হবে। তাই তোমরা সেই রিলেটেড একটা ভিডিও চাইলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না এবং সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করে দেব এবং সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। তো
তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।